হাঁস পালন করে অবশ্যই লাভ করা সম্ভব। আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করেন তাইলে হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল যে জাতটা আছে ওটা বাছাই করতে হবে, যেটা বাদামি কালার হয়। এই যে একদম এরকম যে দেখতেছেন আমার সামনে, এই বাদামি কালার, বাদামি কালার হাঁসগুলো পরে বড় হইলে আশার কালার আলাদা হয়ে যায় আর হাসিগুলোর কালার আলাদা হয়ে যায়। তো ডিমের জন্য এই খাকি ক্যাম্বেল জাতটা ভালো, এটা অনেক পরিমাণে ডিম দিয়ে থাকে। আর যদি অনেকেই আছে এরকম পালন করে যে মাংসের জন্য, যে কিছুদিন 2-3 মাস পাইলে আবার বিক্রি করে দেবো, তো তাদের জন্য হচ্ছে যে বেডা হাঁসগুলো আছে ওইগুলো পালন করা তাদের জন্য আমি মনে করি ভালো, যারা অল্প কিছুদিন পালন করে বিক্রি করে দিব, কারণ বেডাগুলো তো দ্রুত বড় হয়। আর হাঁস পালনে আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, যেরকম মানে খাবার খরচ। আপনার খাবার খরচ যদি কমায় রাখা যায়, যেরকম 1-2 বেলা খাবার দিলেন বাড়িতে, আর মাঠ আছে বা বিল আছে নদী আছে ওইগুলোতে সারাদিন ভরা ছেড়ে রাখলেন, ওই দিক থেকে খাবার খাইলো, তাইলে খাবার খরচ কম হইলে আপনার হাঁসে লাভ করা সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন হাঁস যারা ডিমের লেগে পালন করবেন, যখন ডিম দেওয়ার সময় হবে, দেখা গেছে 1টা 2টা মানে হাঁসে ডিম পারতেছে, তখন এদেরকে কিন্তু ভরপুর খাবার দিতে হবে। লেয়ার লেয়ার 1 ফিটটা আছে ওটা চালানো যাইতে পারে। তারপরে হচ্ছে যে ধান বা শামুক যেমন আছে, চাল বা ভাত, এই ধরনের খাবারগুলো দিলে ডিমের প্রোডাকশন কিন্তু ভালো পাওয়া যায়। আর দেখা গেছে অনেকেই হচ্ছে মানে বিভিন্ন জাতের হাঁস নিয়ে আসে, যেরকম দেশি মানে বিভিন্ন করস, ওইগুলো কিন্তু ভালো পরিমাণে ডিম দেয় না। ডিমের জন্য এগুলো পালন করলেও ওরকম লাভবান হওয়া যায় না। মানে যেই পরিমাণে ডিম দেওয়ার মানে কথা থাকে ওই পরিমাণে ডিম দেয় না। আর এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো যদি নিয়ে আসেন, মানে এখানে যে খাকি কালার দেখা যাইতেছে, এই যে একটা হাঁস দেখা যাইতেছে খাকি কালারের, এই যে একটা হাঁস, তো এই ধরনের হাঁসগুলো কিন্তু ডিম পারে ভালো। আমার এখানে সবই খাকি ক্যাম্বেলের আছে, 2-1টা মিক্সড আছে, এগুলো আমরা বাছাই করে আনছি, তারপরে 2-1টা মিক্সড আইসা পড়ছে সাথে। তো এই ধরনের হাঁসগুলো যদি আপনারা পালন করেন তাহলে লাভ করা সম্ভব। আরেকটা হচ্ছে যে হাঁসের কিন্তু বেশি আকারে পালন করলে এগুলোর ভ্যাকসিন করাই লাগবে, যেরকম ডাক প্লের ভ্যাকসিন 25 দিনে, বা আপনারা যে পশু হাসপাতাল আছে বা যে ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন, ওইগুলো আমি না বলি। তো ডাক প্লে, ডাক কলেরা, এই ধরনের যে ভ্যাকসিন গুলো আছে এগুলো সঠিকভাবে করলে তাহলে আপনার যদি মরার হারটা একটু কম থাকে তাহলে লাভ করা সম্ভব। যেরকম মানে দেখা গেছে আপনার খাবার খাওয়াইয়া একটু বড় করলেন, তখন বেচার উপযুক্ত হইলো, মরা শুরু হইলো, তখন কিন্তু লস। এই জন্য ভ্যাকসিন গুলো আগে করে রাখতে হবে। আর যেখান থেকে হাঁসের বাচ্চা আনবেন ওদের কাছ থেকে পরামর্শ নিবেন। আর এমনি কিন্তু আমরা কোনো ডাক্তার না, আমরা ওই রকম খামারি, হাঁস পালন করতে করতে যেটুকু অভিজ্ঞতা হয়েছে ওইটুকুর ভিতর থেকে আমরা কথা বলি, বা যদি কেউ কোনো পরামর্শ চায় ওইটুকুর ভিতর থেকেই দিই। তা আমরাও যে পারফেক্ট সবকিছু জানি এরকম না। তো যারা বেশি অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, বা স্থানীয় পশু হাসপাতাল, প্রত্যেকটা থানায় কিন্তু পশু হাসপাতাল আছে, ওদের সাথে পরামর্শ করবেন। তাছাড়া আরো বিভিন্ন ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করবেন। ঠিক আছে? তো এইভাবে হাঁস পালন করলে আমি মনে করি যে হাঁস পালনে লাভ করা সম্ভব।